হ্যালো বন্ধুরা, সঞ্চিতার ফ্রেমে সবাইকে স্বাগত। সিমগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সিমের এই নিরামিষ রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, ভাত বা রুটির সঙ্গেও খেতে পারেন। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম আর খুব সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেব। আপনারা আপনাদের মতন করে লবণ দিতে পারেন। 2 চামচ সাদা সরষা দিয়ে দিলাম আর 2 চামচ কালো সরষা দিয়ে দিলাম। 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 1 চামচ জিরে দিয়ে দিলাম আর 3 চামচের মতন পোস্ত দিয়ে দিলাম। খুব সামান্য পরিমাণে জল দিয়ে দেব, দিয়ে একটা পেস্ট বানিয়ে এক সাইডে রেখে দিলাম। গ্যাসের ওপরে কড়া বসিয়ে দিয়েছি, সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেল গরম হওয়ার পর সিমগুলো দিয়ে দেব। সিমগুলো দিয়ে নাড়াচাড়া করে প্রায় আমি 1-2 মিনিটের মতন ভেজে নিয়েছি। খুব ভালোভাবে সিমগুলো ভাজা হয়ে গিয়েছে। এরপরে আমি সিমগুলো তুলে নিচ্ছি। সিমগুলো তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। ওই তেলের মধ্যে আরও কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম। ফোড়নের জন্য কালো জিরে দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর পেস্ট দিয়ে দিলাম, সরষা কাজুর পেস্ট দিয়ে আরও আমি 1-1.5 মিনিট একটু কষে নেব। কষানো হয়ে যাওয়ার পর সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কষে নিয়েছি। কষানো হয়ে যাওয়ার পর মশলা থেকে যখন তেল ছেড়ে দিয়েছে, এরপরে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। পরিমাণ মতন জল দেওয়ার পর ভেজে রাখা সিমগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। 3 মিনিট পর খুব ভালোভাবে রান্নাটা হয়ে এসেছে। এরপরে আমি যেহেতু নিরামিষ, 1/2 চামচের মতন চিনি দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এরপর আমি 1 চামচের মতন ঘি দিয়ে দেব। ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। এরপর গরম ভাত বা রুটির সঙ্গে খেতে পারেন, খুবই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।